দুইটা পড়ছি না? আকসামুল। এখন আমরা আসেন এরপর থেকে পড়ি। ওয়ামিনহা আত-তাওশি'উ, এখান থেকে। ঠিক আছে? ওয়ামিনহা আত-তাওশি'উ, নাকি সরি, মিনহা আল ইদাহ, এখান থেকে, ইদাহ থেকে। ইদাহ মানে আমরা জানি স্পষ্ট করা, হ্যাঁ? ওয়াজাহাত করা। বা'দ আল ইবহাম, ইবহামের পর। যেমন আল্লাহ তাআলা বলেন কি, আমাদ্দাকুম, তিনি তোমাদেরকে সাহায্য করেছেন, বিমা তা'মালুন, তোমরা জানো। এখন আমরা কি জানি? এই বাক্যটা স্পষ্ট করার জন্য আল্লাহ তাআলা দ্বিতীয় বাক্য আনছে, মানে ইতনাব করছে বাক্যটাকে। ঠিক আছে? শুধু এতটুকু বললেই তো হলো, আমাদ্দাকুম বিমা তা'মালুন, তিনি তোমাদেরকে সাহায্য করেছে। কিন্তু বলতেছে আমাদ্দাকুম বিআনআমি ওয়া বানিন, তিনি তোমাদেরকে সাহায্য করেছেন গবাদি পশু এবং সন্তান সন্তানাদির মাধ্যমে। দ্বিতীয় বাক্যটা প্রথম বাক্যের জন্য কি হয়ে গেল? ইবাহামের পর, মানে প্রথম বাক্যে ইবাহাম, এই ইবাহামের পর দ্বিতীয় বাক্যটা ইতিনাবের কারণে এটা ওয়াজাহাত হয়ে গেল। ওয়ামিন, এর আরেকটা সূরত হচ্ছে আত-তাওশি'উ। তাওশি'উ মানে কি? ওয়া হুয়া, তাওশি'উ হলো আইয়ুতা, মানে আনা, ফি আখিরিল কালামি, কালি, একটা কালামের, একটা বাক্যের শেষের মধ্যে আনা, বিমুসান্নান, একটা মুসান্না শব্দ, মুফাসসারিন, যেটা মুফাসসার মানে তাফসীর কৃত হবে, মানে যেটা ব্যাখ্যা করবে, বিইসনাইনি, তাসনিয়াটিকে। মানে একটা বাক্য তো, একটা বাক্যের শেষের অংশে কি আসবে? একটা তাসনিয়া শব্দ আসবে। ওই তাসনিয়া শব্দটা এমন তাসনিয়া হবে যেটা মুফাসসার বিইসনাইনি, মানে দুইটা জিনিসকে কি করবে? তাফসীর করবে, মানে দুইটা জিনিসকে ব্যাখ্যা করবে। এটাকে বলা হয় কি? তাওশী'উ। কি বলা হয়? তাওশী'উ। হুম, যেমন আসে আমসি, হুম, উমসি ওয়া, কিরে কোথায় হে আল্লাহ, পিডিএফ চলে, মিনিট, এটা কোথায় টিপ পড়ছে, কোথায় চলে গেছে? আচ্ছা, আসছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। জি, উমসি ওয়া উসবিহু, মানে সকাল সন্ধ্যা, মিন তিযকারিকুম, তোমার ধ্যান ধারণায়, তোমার আলোচনায় বা তোমার খেয়ালে, ওয়াসিবাহ, আমি বিগলিত হলাম। ইয়ারসি, ইয়ারসি মানে আমার দুঃখে ব্যতীত হলো, ওয়ারিস যেটাকে বলে দুঃখে ব্যতীত হওয়া। ইয়ারসি, দুঃখে ব্যতীত হলো, আমার জন্য। আমি যে তোমার ধারণায় সবসময় টেনশনে থাকি, তোমার চিন্তা ভাবনায় ডুবে থাকি, তো ইয়ারসি, চিন্তিত হলো, আমার জন্য, আমার ব্যাপারে, আল মুশফিকানি, দুইজন মুশফিক। মুশফিক মানে কি? মানে দুইজন মহাব্বতকারী, দুইজন আশিক। এখন মুশফিকটা, এটা তাসনিয়া একটা শব্দ না? কালিমার পরে একটা কালামের মধ্যে একটা তাসনিয়া শব্দ আসছে না? এই মুশফিক মানে দুইজন শাফকাতওয়ালা, মহাব্বতকারী, আমাকে নিয়ে টেনশন করতেছে, আমাকে নিয়ে ভাবতেছে। তো এই মুশফিক মানে কি উদ্দেশ্য? এটা দ্বিতীয় বাক্য তাসনিয়াটা কি করতেছে? তাফসীর করতেছে। আল আহলু, মানে এক হচ্ছে আমার স্ত্রী, পরিবার, আর ওয়াল ওয়ালাদ, এবং সন্তান। মানে দুইজন মুশফিক আমাকে নিয়ে, আমি যে তোমার টেনশনে সকাল সন্ধ্যা পার করতেছি, তা আমার দুইজন মুশফিক আমাকে নিয়ে চিন্তা ভাবনায় লিপ্ত। তো তারা কারা? এই যে আহাল এবং ওয়ালাদ। আহাল এবং ওয়ালাদ এগুলো কি করতেছে? ওই যে মুশফিকন তাসনিয়া আসছে, এই তাসনিয়াটা তাফসীর করতেছে কার? আহাল ওয়ালাদ। ওয়ামিনহা, এর মধ্য থেকে আরেকটা হচ্ছে ইতনাবের একটা সূরত, সেটা হচ্ছে আত তাকরীর। আত তাকরীর, তাকরীর, তাকরার করা, হ্যাঁ, মানে দ্বিত্ব, লেগর দিন কোন একটা উদ্দেশ্যে। কাতৌলিল ফসলি, যেমন কোন একটা ফসলকে তৌল করা, লম্বা করা। ফি কৌলিহি, যেমন তার কৌল, মানে একজন কবির কৌল, ওয়া ইনিম রউন দামাত, ওয়া ইন, যদি, ইমরউন, কোন একটা বিষয়, হ্যাঁ, দামাত কি হয়? এটা স্থায়ী হয়। মাওয়াসিক ও আহাদিহি, তার এই আহাদুন মানে তো আমরা জানি অঙ্গীকার, তার অঙ্গীকার আদায়ের, দৃঢ়, কোন একটা বিষয়ের কেউ অঙ্গীকার করলো, তো তার অঙ্গীকার পূরণটা যদি কি হয়? দৃঢ় হয়। আলা মিসলি হাজা, আলা মিসলি হাজা, হ্যাঁ, এই উদাহরণের উপর, যে ইন্নাহু, নিশ্চয় সে, লাকারিমুন, সে সম, হ্যাঁ। তাহলে এখানে মূলত বলতেছে কি, এই এখানে, এখানে দুইটা বাক্য, এখানে দুইটা শব্দ আসছে, তাকরার হয়েছে, এখানে দুইটা শব্দ কি হয়েছে? তাকরার হয়েছে।
এখানে আমার একটা নুসখাতে তো আমি ইন্না দেখছি প্রথমটা, এখানে তো ইনিম রউন লিখছে, এটা আমি ইন্না দেখছিলাম। মানে এখানে প্রথম একটা ইন্না আছে, ইন্নাম রআন, ইন্নাম রআন। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই এমন একটা বিষয় দামাত মাওয়াসিক আলাইহি, যে বিষয়ের অঙ্গীকার পূরণের দৃঢ় সংকল্প স্থায়ী আছে, আলা মিসলি হাজা, এই বিষয়ের উপর ভিত্তি করে যে সে ব্যক্তিটা কি সম্মানিত, মর্যাদাবান বিদায় তার ওই অঙ্গীকার পূরণের দৃঢ় সংকল্প নিশ্চিত আছে। এখন এখানে মূলত এখানে বলতেছে ইন্না শব্দটা দুইবার আসছে, একটা হচ্ছে প্রথম জুমলার একদম শুরুতে ইন্নাম রাম, এটাতে একটা আসছে, এরপর এরপরে আসছে ইন্নাহুল আকারিম, এখানে একটা ইন্না আসছে। তো এটা তাকরার হয়েছে, এটা কি হচ্ছে, এই শব্দটা তাকরার হয়েছে একটা এ, গরজ, একটা উদ্দেশ্যে, সে উদ্দেশ্যটা কি, যেমন কাতাউলিল ফসলি মানে দীর্ঘ ফসল, দীর্ঘ ফসল। যেটা লাকারিমন দেখছেন, যেটা কি দেখছেন, লাকারিম, এটা হচ্ছে কি খবর, এটা পূর্বে কিন্তু যেটা পূর্বে একটা ইন্না আছে না, ইন্না, ইমরান হচ্ছে ইন্নায়ের ইসিম, ইমরানটা কি ইন্নায়ের ইসিম। আর এখানে যে দামাত মাওয়াসিক আহদিহি আলা মিসলি হাজা, এতটুকু হচ্ছে ইন্না খবর। আর ইন্নাহুল কারিমুল হচ্ছে ওই প্রথম ইন্নায়ের খবর, প্রথম ইন্নায়ের তারা- তাহলে এই আহ, ওই কবিতার গুলো একটু ডিফিকাল্ট হয়, মানে কঠিন হয়ে যায়। মিসলি না, না, মিসলি হাজা মুদাফ মুদাফ ইলাইহি মিলে মাজরুর, ঠিক আছে। মিসলি হাজ, হ্যাঁ, মুদাফ মুদাফ ইলাইহি হ্যাঁ, যার মাঝে হবে এখন করবে। হ্যাঁ, এখন মুবতাদা মুআখার করতে পারবো না তো, কারণ আলা মিসলি হাজা এতটুকু তো হচ্ছে ইমরাউনের সিফাত। তাই আলা মিসলি হাজা এটাকে ইন্নাহুর সাথে তাল্লুক করতে পারবো না, ঠিক আছে। হবে যেমন ইন্না, এটা হরফে মুসাব্বা বিল ফাল, ইমরান এটা হচ্ছে ইন্না এর ইসিম। তো এখানে বোঝাতে চাচ্ছে দামাত মাওয়াসিক আহাদিহি আলা মিসলি হাজা, এই পুরোটা হচ্ছে ইমরান মানে জুমলায় ফেলে হয়ে ইমরানের কি সিফাত। তো তার মানে ইমরান মৌসুফ, সিফাত মানে কি হচ্ছে ইন্না এর ইসিম। আর ইন্নাহুল আকারিম খবরের মধ্যে আবার ইন্নাটা আসছে, এই পুরো জুমলা ইসমিয়া হয়, এটা খবর। বুঝাতে পারলাম? তো দুইটা ইন্না তাকরার আসছে, এবং দুইটা ইন্নার মাঝখানে একটা তৌলে ফসল আসছে, মানে লম্বা একটা ফসল আসছে। না, এমনি তো আমরা জানি ইসিম এবং খবর সাথে সাথেই চলে আসে। তো ফসল আসলে জমিতে ফসল আসতে পারে এক দুই শব্দ, কিন্তু এখানে লম্বা ফসল এটা বোঝাচ্ছে আর কি। মানে ইতনাবের এই এই সুরতু বা এই সুরত বা এই পদ্ধতিতেও ইতনাব করা যায়। ওয়াকাহ, হ্যাঁ, আবার এমনি ভাবে ইয়াদাতিত তারকিব ফিল আফবি, মানে উৎসাহ বেশি দেওয়া, ফিল আফি ক্ষমা করার ক্ষেত্রে, ক্ষমার মধ্যে বা ক্ষমা করার ক্ষেত্রে উৎসাহ দেওয়ার জন্য কি করা হয়, মানে উদাহরণস্বরূপ মানে তাওয়িল করা হয়, মানে একটা বাক্যর মাঝখানে এই, একই শব্দ তাকরার এনে কি করা হয়, বারবার আমাদেরকে ওইদিকে তাওয়াজ্জু দেওয়ার জন্য তারগিব দেওয়া হয়, যেমন ফি কওলি তাআলা, আল্লাহ তাআলা। হ্যাঁ, আরেকটা উদাহরণ, একটা তো হচ্ছে কাতৌলিল ফসলি, মানে তাকরারের একটা উদাহরণ হচ্ছে কি তৌলে ফসল, মানে মানে ইসিম খবরের মাঝখানে একটা ফসল আসবে। হ্যাঁ, এটা বোঝার জন্য উপরেরটা বুঝতে হবে, এই কারণে আমি এদিক থেকে টান দিচ্ছি। তো এটা এটা এক ধরনের তাকরার। তো আরেক ধরনের তাকরার আছে যেখানে তারকিব উদ্দেশ্য হয়, কি উদ্দেশ্য হয়, জিয়াদাতুত তারকিব, এখানে তারকিব মানে উৎসাহ দেওয়ার জন্য কি তৌল করা হয়, মানে একটা শব্দকে তাকরার করা হয়, এটা বুঝতেছে। এখন এই যে উদাহরণ, এই উদাহরণে বলছে ফিল আফি মানে ক্ষমার ক্ষেত্রে। তো এখানে ক্ষমা, ক্ষমার সাথে এটা এটা যে কোনো কিছু হতে পারে, মেন হচ্ছে জিয়াদাতুত তারকিব, মানে উৎসাহ বৃদ্ধির জন্য কি করা, এটা। হ্যাঁ, মানে ফি কওলিহি তাআলা, যেমন আল্লাহ তাআলার কওল, ইন্না নিশ্চয় মিন আজওয়াজিকুম তোমাদের স্ত্রী সন্তান, ওয়া আওলা দিকি, হ্যাঁ, এবং তোমাদের সন্তানাদি আদু ওয়াল্লাকুম তোমাদের শত্রু।
আমাদের এরা আমাদের শত্রু, আল্লাহ তাআলা বলেন ফাহযারুহুম, তাদের থেকে সতর্ক থাকো। হ্যাঁ, তাদেরকে ভয় করো। ওয়া ইন, এবং যদি তাআফু, তোমরা কি করো, তাদেরকে মানে তারা যদি কোনো কিছু করে, যদি তোমরা মাফ করে দাও, ওয়াতাসফাহু, হ্যাঁ, এবং যদি তাদের থেকে কি থাকো, সতর্ক থাকো, বেঁচে থাকো, মানে তাদের ফিতনা থেকে, ওয়াতাগফিরু, আবার ওই যে তাআফু আসছে আবার তাকফিরু আসছে, দেখছেন? তাআফু, তাগফিরু, সব কি ওই যে এই একই শব্দ, তাআফু মানে এটাও ক্ষমা করা, তাগফিরু মানে তো ক্ষমা করা, ঠিক না? তো এই যে একই তাকরার গুলো আসতেছে, এগুলো কেন? ওই যে তাআফু দুইবার আসছে, মানে ক্ষমা করার কথা আল্লাহ দুইবার বলছে, দুই শব্দ দিয়ে। তো তার মানে কি, এখানে আমাদেরকে তার মানে এটা কি বোঝাচ্ছে? তৌবিল বা ইতনাব করার উদ্দেশ্য, এখানে যেহেতু একটাই শব্দ, মানে একই অর্থবোধক ভিন্ন শব্দ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছে, তার মানে তাদের দুষ্কৃতি দেখে ক্ষমা করার দিকে আল্লাহ তাআলা আমাদেরকে একটু তারগিব দিচ্ছে, তারগিবটা বেশি দিচ্ছে। এখানে ফাহাজারহুম, তাদের থেকে সতর্ক থাকতে বলছে, তাদেরকে ভয় করা, এটা বলছে একবার, ঠিক আছে? তা এটা বলছে দুইবার, ঠিক আছে? তার মানে এটা কি, পার- হ্যাঁ, যেটা মেইন পার্থক্য, হ্যাঁ, শব্দগত একটা পার্থক্য থাকে, অর্থগত। শব্দগত পার্থক্য তো বোঝা যাচ্ছে মাদ্দাগত, আর অর্থগত যেটা পার্থক্য, মানে গুফরুন, গফারা ইয়াগফিরু, এটা বিশেষ করে আল্লাহ এবং বান্দার ক্ষেত্রে ব্যবহার হয়, ঠিক আছে? আর আফওয়ান, এটা বান্দার ক্ষেত্রে ব্যবহার হয় বিশেষ করে। বিশেষ মানে যেগুলো সিমিলার ওয়ার্ড থাকে, সবসময় মনে রাখবেন এর মধ্যে ওমুম খুসুসের পার্থক্য কমন, ওমুম খুসুসের পার্থক্য কমন। হ্যাঁ, আল্লাহর ক্ষেত্রে, হ্যাঁ, গফফার, গফরুন, হ্যাঁ, ফাগফির, এই জাতীয়। তবে মানে বেশিরভাগ বান্দার ক্ষেত্রে আসতে পারে, যেমন এখানে আসছে তাগফির, ক্ষমা করে দাও। এটা আমাদেরকে তো আল্লাহ বলছে যে, তোমরা ক্ষমা করো, তোমরা আফ করো, মানে দারগুজার করো, দয়া করো, এই জাতীয়। ইন্নাল্লাহ গফুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। তাহলে এটা এদের থেকে সতর্ক থাকতে বলতেছে আর কি। ওয়াকা, হ্যাঁ, এমনি ভাবে তাকিদিল ইনজার, তাকিদিল ইনজার, ইনজার মানে কি করা, আমরা জানি ভয় করা, ভয় করার প্রতি তাকিদ দেওয়ার জন্য কি করা হয়, তাকরার আসে। তাকরারের আরেকটা কারণ এটাও হতে পারে যে কি, ভয়ের প্রতি তাকিদ দেওয়া, মানে আমরা যেন বেশি বেশি ভয় করি। এই কওলিহি তাআলা, আল্লাহ তাআলার পর কাল্লা, এটা হরফে রাদা, এটার কয়েকটা অর্থ আসে, যে একটা হচ্ছে কেন নয়, বা কিছুতেই নয়, বা কি, হুঁশিয়ার, সাবধান, অবশ্যই, এ জাতীয় কয়েকটা মানে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার হয়। কাল্লা, কেন নয়, বা হুঁশিয়ার, সাউফা, ও চিরেই, তাআলামুন, তোমরা জেনে যাবে। মানে এটা রদ, ধমক দিচ্ছে, কেমন, হুঁশিয়ারি দিচ্ছে। আল্লাহ তাআলা আবার বলছে সুম্মা, অতঃপর, কাল্লা সাউফা তাআলামুন, এটা ভয় করার জন্য বলতেছে ওই দিনটাকে, ঠিক আছে? এখানে সূরা তাকাসুর আর কি, হ্যাঁ, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে উদাসীন করে রেখেছে সম্পদের অধিক কামনা, হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরের মুখ দেখবে। কাল্লা সাউফা তাআলামুন, হ্যাঁ, অচিরে তোমরা জানবে, মানে কবরে যখন বুঝতে পারবে। তাই আল্লাহ ভয় দেখাচ্ছে। ওয়ামিনহা, মানে ইতনাবের আরেকটা পদ্ধতি, সেটা হচ্ছে আল ইতিরাদ, ওই জুমলা মুতারিজা বলি না, মুতারিজা। তো জুমলায় মুতারিজা, এটা বাক্যের মাঝখানে ঢুকে যায় না, আমরা জানি। জুমলায় মুতারিজা তো বাক্যের মূল অংশ না, একটা বাক্য চলতেছে, জুমলায় মুতারিজা ঢুকে, ঠিক আছে? এটা বলতেছে। তো মুতারিকা কাকে বলে? ওয়াহুয়া, সেটা হচ্ছে তাওয়াসসুতু লাফজিন, কোন একটা লফজ মাঝখানে চলে আসা, বাইনা আজজাই জুমলাতিন, জুমলার অংশসমূহের মাঝে, ও বাইনা জুমলাতাইনি মুরাত্তাবাতাইনি, অথবা দুইটা মুরাত্তাব, মুরাত্তাবাত মানে হচ্ছে ধারাবাহিক, মানে এই একই অর্থে, হ্যাঁ, পরিপূর্ণ, সম্পূরক অর্থ, ঠিক আছে? অর্থাৎ একই জাতীয় দুইটা জুমলার মাঝখানে, বা অর্থপূর্ণ দুইটা জুমলার মাঝখানে চলে আসা, মা'নান লিগদ্দিন, কোন একটা অর্থের উদ্দেশ্যে, অর্থ দেওয়ার উদ্দেশ্যে। জুমলায় মুতারেজা যেহেতু আসছে, অবশ্যই কোনো না কোনো কারণেই আসছে। বাক্য যেহেতু আসছে, তো আসবে, ঠিক আছে? কিন্তু এটা বাক্যের মূল অংশ, মূল অংশ
না, এটা ইতনাব অংশ মানে একটু আহ, বড় অংশ বা এটাকে ইতনাব করছে নাহবু। যেমন এখানে যাও, ইন্না সামানিনা, নিশ্চয়, সামানিন তো মানে 80 বছর, অর্থাৎ নিশ্চয় বুড়ো মানুষকে বলতেছে তোমার বয়স 80, মানে 80 বছর হয়ে যাচ্ছে। ওয়াবুল, তোমাকে আল্লাহ তাআলা তার জন্য দোয়া করতেছে, তোমাকে আল্লাহ তাআলা হা মানে সামানিন মানে 80 বছর পর্যন্ত তোমার পৌঁছায় দিক, মানে সে 80-র কাছাকাছি হয়েছে আর কি বয়স। তো বলতেছে তোমার 80 বছর হচ্ছে, আল্লাহ তোমাকে 80 বছর পর্যন্ত কি পৌঁছায় দিক। কদে আহ ওয়াজাত মানে মুখাপেক্ষি হচ্ছে সামআই আমার কান, ইলা তারজুমান, তারজুমান মানে ওই যারা দুভাষী বা তর্জমা করে আর কি, মানে আরবি থেকে বাংলা, এক ভাষা বাংলা এক ভাষা কি বলেন, বা ইংরেজি থেকে বাংলা, এভাবে যারা তর্জমা করে দুই ভাষায় কথা বলেন, এভাবে যারা দুই মুখী কথা বলে, সামনে এক কথা পিছনে ওদেরকে তার্জুমান বলা হয়, মানে দুভাষী, দুইমুখী, হ্যাঁ, বা দুইমুখী কথা বলে আমার কান তাদের দিকে মোহতাজ হয়েছে, মানে তারা কি বলছে তোমার এই ব্যাপারে, সেদিকে আমি শুনতেছি বা কর্ণপাত করতেছি, কিন্তু তোমার জন্য দোয়া যে তোমার 80 বছর পূর্ণ হোক। তো এই বাক্যের মধ্যে আমাদেরকে এখানে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে কি ওই যে মানে ওই মোতারে জুমলায়ে মোতারেজা, হ্যাঁ, এখন মোতারেজাটা কোনটা, এটা হচ্ছে লিসার বিমান ইলা এই, হ্যাঁ, ইলা তারজমান, তারজমান যেটা আছে এখানে হাসিয়াতে লিখছে এটা হচ্ছে কি মোতারেজ, বা কদা হাওয়াজের সামনে এটা বললে হলো। ওয়ানাহু কওলিহি তাআলা, এভাবে আল্লাহ তাআলার কল, ওয়ায়াজআলুনা তিনি তারা বানালো, লিল্লাহি আল্লাহ তাআলার জন্য, আল বানাত বিনতুনের জামা বানাত মানে কন্যা সন্তান, তারা আল্লাহর জন্য সাব্যস্ত করলো, সুবহানাহু ওয়া তাআলা তিনি তার থেকে পবিত্র। ওয়ালাহুম তাদের জন্য রয়েছে সেটা, মা ইয়াশতাহুন যা তারা চায়, মানে তারা যা চায় সেটাই তাদের জন্য সাব্যস্ত করে দেয়, তাদের ক্ষেত্রে এটা সাব্যস্ত করে দেয়। আল্লাহ তাআলা ওই যে মুনাফিক কাফির যারা আল্লাহ তাআলার জন্য মাআযাল্লাহ মরিয়ম আলাইহিস সালামকে আহ, এভাবে করে করে ঈসা আলাইহিস সালামকে কন্যা বানান আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা বলেন যে কি ওয়ালাহুম মা ইয়াশতাহুন, তারা তাদের জন্য সেটাই সাব্যস্ত করে যা তারা নিজেরা মানে তাদের মনে হাওয়া শাহবুন আর কি, তাদের চাহিদা অনুযায়ী তারা কি করে বানায়। তো এখানে ফাকাউ হাসিয়াতে দেখেন ফাকাউ বিহি বলহু তাআলা, এই যে সুবহান এই শব্দটা জুমলা মুতারিজা, আল্লাহর সাথে সুবহান শব্দটা আসা, যেমন আল্লাহ জাল্লা জালালহু আল্লাহ তাআলা বলি না, তাআলা এটাও কি ওরা আওসাফ আর কি আল্লাহ তাআলার। এরপর বলতেছে ওয়ামিনহা, এই ইতেনাবের আরেকটা সূরত আল ঈগল, হ্যাঁ ঈগল মানে কি ওয়াহুয়া খতমুল কালাম, সেটা হচ্ছে এমন ভাবে একটা কালামকে কি করা শেষ করা, বিমা ইউফিদু গরদান, এমন একটা উদ্দেশ্যের ফায়দা দিবে, হ্যাঁ, ইয়তিমুল মাআনা, ইয়াতিমুল মাআনা, যে যে উদ্দেশ্যের কারণে মাআনাটা পরিপূর্ণ হয়ে যায়, বিদুনিহি সেই সেটা ছাড়া, সেই শব্দটা বা সেই বাক্যটা ছাড়াই কি হয়ে যায়, মানে এক কালামকে এমন ভাবে শেষ করা, এমন একটা পদ্ধতি এমন একটা উদ্দেশ্যর সাথে শেষ করা, যে উদ্দেশ্যটা থাকার কারণে অর্থ পরিপূর্ণ হয়ে যায়, অর্থ পরিপূর্ণ হয়ে যায়। যেমন কাল মুবালাগতি ফি কওলিল খনসা, খনসা এর কবিতার একটা কৌল, বলা হচ্ছে ওয়া ইন্না সখরা নিশ্চয়, সখর মানে যে ব্যক্তি সখর, লাতা তাম্মু, লাতা তাম্মু মানে নিশ্চয় অনুসরণ করে, আল হুদাতু হাদিয়ের জামা, হাদি মানে যারা হেদায়েতকারী নেতা, লিডার, হ্যাঁ, পথ প্রদর্শক, এই পর্যন্ত কি করে অনুসরণ করে, বিহিকার সখরের, মানে সখর সে এমন একজন সম্মানিত ব্যক্তি, বড় বড় নেতা কেতারা তার তাকে কি এই আমরা ইমামকে কি বলে মুক্তামুন বিহি বলে, ইমাম মানে যার করা হয়। হ্যাঁ, তাকে অনুসরণ করে, কাআন্নাহু সে এমন, যে আলামুন পতাকা, ফি রাসিহি তার মাথার মধ্যে নারুন আগুন, মানে সে এমন প্রসিদ্ধ এমন সম্মানিত যে মানে সে ওই দেশের পতাকার মতো হয়ে গেল, বা যেভাবে পতাকাকে অনুসরণ করা হয় সম্মান করা হয় পাখিদের চূড়ায় রাখা হয়, ওইভাবে সে মানে সবার শীর্ষে উঠবে। কিন্তু এরপর আরেকটা এখানে বাক্য আনছে, সেটা কি এই যে ঈগল, ফি রাসিহি নারুন, ফি রাসিহি মানে তার মানে এমন যে তার মাথার উপর কি আগুন রয়েছে, মানে আগুন জ্বলতেছে তার মাথার উপর, মানে ওই সম্মানের, এটা ওই মাজাজান সম্মান বোঝাচ্ছে আর কি, আর মাথার উপর আগুন মানে এটা কি সম্মান সূচক একটা ইয়া বোঝাচ্ছে।
তো এখানে বলা হচ্ছে কি, এখানে দেখেন, তার ভাই শহরের প্রশংসা সে এটা বলছে। হুম। এখানে আলাম দ্বারা দেখছে আই জাবালুন মুরতাফি, মানে উঁচু পাহাড়। সে এমন হয়ে গেল, সে একটা উঁচু পাহাড়, যার মাথার উপর কি একটা আগুন জ্বলতেছে। যেভাবে দূর থেকে উঁচু পাহাড়ের উপর আগুন জ্বলতে দেখা যায়, ওই রকম মানে তাকে এখানে কি দেওয়া হয়েছে, তুলনা। হুম। হ্যাঁ। জি জি জি, মাশাআল্লাহ। খুব সুন্দর উদাহরণ দিলেন, যত উপযুক্ত। এখানে বলতেছে এই যে ফি রসিহি নারুন, এটা না বললেই চলতো, কান না হয় আলামুন বললে হয়ে গেল, মানে যেমনি ভাবে সে একটা পাহাড়ের উপত্যকা। এখানে ফি রসিহি নারুন, তো এখানে বলতেছে কালামটাকে এমন ভাবে শেষ করা যে কান না হয় আলামুন বলে যদি শেষ করতো, তাহলে এটা পরিপূর্ণ হয়ে যেত, মানে ফি রসিহি নারুন এটা না বললে অসুবিধা হইতো না। ঠিক আছে, তারপর আসেন আমরা সামনে যাই। ওয়ামিনহা, তার আরেকটা প্রকার হচ্ছে আত-তাজয়িল। তাজয়িল কি? ওয়াহুয়া তাকিবুল জুমলাতি বিউখরা। ওয়াহুয়া তাকিবুল জুমলাতি, একটা জুমলার পরে, তাকিব আকব মানে পিছন, একটা জুমলার পরে বিউখরা অন্য একটি জুমলাকে আনা, তাশতামিলু যে জুমলাটা কি করবে, শামিল করবে, আলা মা আনাহা তার অর্থটাকে, কার অর্থ, প্রথম জুমলার অর্থ, একটা জুমলার আছে না, তো আরেকটা যেটা আনছে সেটা অর্থ বহন করবে, শামিল করবে আলা মা আনাহা তার মানে পূর্বের জুমলার অংশ, অর্থটাকে শামিল করবে নিজের মধ্যে, তাকিদ আল্লাহ, এবং পূর্বের জুমলার জন্য কি তাকিদ হিসেবে সাব্যস্ত হবে। কেন? কারণ যেটা পূর্বের বাক্যর আমরা জানি পূর্বের বাক্য আর পরের বাক্য যদি সিমিলার হয় বা এটার মধ্যে কিছু যদি মিল থাকে, তাহলে আমরা জানি স্বাভাবিক যেটা কমন পয়েন্ট সেটা হচ্ছে তাকিদ। কমন পয়েন্ট সেটা কি? তাকিদ। হ্যাঁ। তো এটাও মানে একই অর্থকে দুইবার দুই শব্দ দিয়ে আনা। ওয়াহুয়া সেটি আবার এমন ভাবে হতে পারে, ইম্মা আইয়া কোনা, সেটা এমন ভাবে হতে পারে যে সে বাক্যটা জারিয়ান, মানে জারি হবে, মাজরার মাসাল, মাসালের স্থলে। মাসাল এটা একটা কি, মানে ব্যবহারের একটা প্রকার। ঠিক আছে, মাসাল মানে এই যে একটা বাক্যকে, একটা বাক্যর মাফহুম আরেকটা বাক্যের মাফহুম, কিন্তু দুটোটার মাফহুম এক, কিন্তু শব্দ আলফাজ এগুলো ভিন্ন হতে পারে, কিন্তু মাফহুম এক। তো এটা মাসাল, মানে মাসালের উদাহরণ আর কি। তো এটা মাসালের আওতায় বা মাসালার স্থানে আদিষ্ট হতে পারে। কেন? ইস্তেকলালি মানাহু, তার অর্থটা স্থায়ী হওয়ার জন্য, নিজস্ব হওয়ার জন্য। ইস্তেকলাল মানে আমরা এই নিসাব সরফে পড়ছি না, মুস্তাকলান দালালাত করে, যেটা নিজেই নিজের অর্থ প্রকাশ করে। তো যেহেতু এখানে বলতেছি দ্বিতীয় যেটা বাক্য, সেটা প্রথম বাক্যের অর্থকে কি করতেছে, নিজে নিজে নিজের মধ্যে ধারণ করতেছে, তার মানে সেটা নিজেই নিজের অর্থ পাচ্ছে, এই কারণে সে আরেকজনের অর্থ নিজের মধ্যে শামিল করতেছে। তো বলা হচ্ছে ওয়া ইস্তিনাইহি, এবং ওই বাক্যের অনুপস্থিতি আম্মা কবলাহু, পূর্বের বাক্যের, মানে পূর্বের বাক্য যদি উল্লেখ নাও করা হয়, পরের বাক্যটা তার ধার ধারে না, তার প্রতি ইস্তেগনা মুহতাজ না। কেননা পূর্বের বাক্যের অলরেডি অর্থটা দুই নম্বর বাক্যে নিজের মধ্যে সে ধারণ করে শামিল করে নিছে। কেমন? তো এই ধরনেরও কি ইতেনাব আসে, যেমন আজা আল হাক্কু, হক এসেছে, ওয়াজাহাকল বাতিল, বাতিল দূরীভূত হয়েছে। ইন্নাল, তো এই দেখেন মানে শব্দকে ঘুরাই দিছে, ওয়াজাহাকল বাতিল, যে কথা ইন্নাল বাতিলা কানা জাহুকা, নিশ্চয়ই বাতিল কানা জাহুকা সেটা চলে যাওয়ার, সেটা ধ্বংস হওয়ার। ঠিক আছে। হ্যাঁ। তো জাহাকল বাতিল এখানে জুমলায় ফেলি আনছে, ইন্নাল বাতিলা কানা জাহুকা এখানে জুমলায় ইসমি আনছে। তাহলে দ্বিতীয় বাক্য যেটা ইন্নাল বাতিলা কানা জাহুকা, এটা প্রথম বাক্যের মুহতাজ কিনা? আপনি যদি দেখেন এটা না, না, কেমনে মুহতাজ হবে? কারণ প্রথম বাক্যের যেটা মফহুম সেটা এই দ্বিতীয় বাক্যে চলে আসছে না। তো প্রথম বাক্য যদি উঠাইও দিই, জাহাকল বাতিল যদি আমরা নাও বলি, তো ইন্নাল বাতিলা কানা জাহাকর মধ্যেই তো জাহাকল বাতিলটা চলে আসছে, মাফহুমটা মুহতাজ না। কেন? কারণ ইন্নাল বাতিলা কানা জাহুকা, কারণ এটার মধ্যেই পূর্বের বাক্য এটা নিজেই নিজের অর্থটা প্রকাশ করতেছে, নিশ্চয়ই বাতিল এটা চলে যাওয়ারই, মানে এটা চলে যাবে, ধ্বংস হবে। বোঝানো গেল? এর কি হয়, তাহলে এখানে ওই যেহেতু কমন ওয়ার্ড আসছে, তার মানে দ্বিতীয়টা এটা তাকিদ, প্রথম জুমলার তাকিদ হচ্ছে।
আবার এটা অন্যভাবে হতে পারে ওয়া ইম্মা আইয়াকুনা গয়রা জারিন মাজরাল মাসাল, অথবা সেটা মাসালের পদ্ধতিতে জারি বা প্রয়োগ নাও হতে পারে। সেটা কেন, কখন প্রয়োগ হবে না, লিআদামি ইস্তিগনাইহি, সেটি অমুখাপেক্ষী না থাকার কারণে, আম্মা ক্বাবলাহু, তার পূর্বের বাক্যে, মানে সেটা তার পূর্বের বাক্যের মুখাপেক্ষী, অমুখাপেক্ষী না। এই উদাহরণে আমরা দেখলাম ইন্নাল বাতিলা কানা যাহুক, এটা জাহাকল বাতিলের কিনা মুখাপেক্ষী হচ্ছে না। হ্যাঁ, কিন্তু এই কারণে এটাকে বলবো কি, আহ, জারিয়ান মাজরাল মাসাল। আর দ্বিতীয় নম্বর এখন যেটা পড়তেছি সেটা হচ্ছে গয়র জারিন মাজরাল মাসাল। কেন, কারণ এটা পূর্বের বাক্যের মুহতাজ। যে কাকৌলিহি তাআলা, যেমনি বাবা আল্লাহ তাআলার কওল, জালিকা, মানে এটি, জাযাই বা ইহা, জাযাই না, মানে আমি প্রতিদান দিয়েছি হুম তাদেরকে। কেন, বিমা কাফারু, এই কারণে যে তারা কুফরি করেছে, মানে তারা কুফরি করার কারণে আমি তাদেরকে এই প্রতিদান দিয়েছি। ওয়াহাল নুজাজি, আমি এখানে হাল, এটা কি হরফে ইস্তেফাম হবে না কি হবে বলেন তো? এটা একবার কায়দাটা বলছিলাম, বলেন। এগুলো তো আমরা জানি স্বাভাবিক ইস্তিফহাম, কমন যেটা সেটা হচ্ছে কি স্বাভাবিক ইস্তিফহাম না। হ্যালো, হ্যালো। হ্যাঁ, হা এবং এটা কিন্তু হাল এবং যদি ইল্লা আসে তখন সেগুলা হরফে ইস্তিফহাম হয় না, তখন সেগুলো কি হয়, হরফে নফি, হরফে নফি। তার হাল, এখানে হবে যে হরফে নাফি। হালটা এখানে হবে, এই স্থানে হবে হরফে নাফি। কেন, কারণ হাল এবং আয়ের পর ইল্লা আসছে, কি আসছে, ইল্লা, ইল্লা দেখেন ইল্লা আসছে। হ্যাঁ, এবং আলের পর কি আসছে, ইল্লা আসছে। এই কারণে কি হবে, হরফে নাফি। তো হাল মুজাজি, আমি প্রতিদান দিই না, মানে আমি এই ধরনের কঠিন শাস্তি, কঠিন প্রতিদান দিই না, ইল্লাল কাফুর, কাফির কুফার ব্যতীত, মানে কাফিরদেরকে আমি এমন লাঞ্ছনাদায়ক কষ্টদায়ক প্রতিদান, আযাব দিই। তা আল্লাহ তাআলা এটা বলতেছে। তাহলে এখানে কিন্তু হাল নুজাজ ইল্লাল কাফুর, এটা কি পূর্বের বাক্যের মুহতাজ। কেন, কেন মুহতাজ, কারণ কোন ধরনের প্রতিদান দিচ্ছে সেটা আমরা পূর্বের বাক্যের মাধ্যমে জানতে পারতেছি। ঠিক আছে, জালিকা, এর আগেও আয়াত আছে, জালিকা মানে এই ধরনের, এই কিগুলা, শাস্তিগুলো আমি কাদেরকে দিই, কাফিরদেরকে দিই। এটা যদি না থাকতো তাহলে আমরা দ্বিতীয় বাক্য দ্বারা কমপ্লিট বুঝতে পারতাম না। তো দ্বিতীয় বাক্যটা প্রথম, মানে আমি এই ধরনের প্রতিদান, কেননা যাজা এটা মুমিনের জন্য আসছে, আবার কাফিরের জন্য আসছে। যাজা মানে তো প্রতিদান। এখন এটা কি সুপ্রতিদান, যেমন আমরা পড়ি না ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। তো আকিব পরে যখন মুত্তাকি আসবে, তখন আকিবের অর্থ কি, ভালো না, ভালো প্রতিদান, ভালো প্রতিদান। আর আকিবের কাফির বা মুনাফিক এই জাতীয়, মানে মুমিন গয়রে মুমিনের শব্দ আসবে তখন এর অর্থ হবে কি, শাস্তি। আকিবের সাথে মুমিন আসলে হবে কি, নিয়ামত। গিয়ে আসলে হবে, গয়রে মুমিন আসলে হবে শাস্তি, এই জাতীয়। তো যাজা, এটা যাজা দ্বারা কি, মানে ভালো না খারাপ, এটা আমরা পূর্বের মাধ্যমে জানতে পারতেছি। এবং হ্যাঁ, ধরনটা কিরকম, এটা কি শাস্তিদায়ক প্রতিদান নাকি আরামদায়ক প্রতিদান, সেটা আমরা পূর্বের বাক্য না থাকলে জানতাম না। এরপর আসেন ওয়ামিনহা, আজকে এটা শেষ করে দিই, কি বলেন, খতিমায় চলে আসছি। হ্যাঁ, এটা ইহতিরাজ, ইহতিরাজ মানে কি, ওয়াহুয়া ইহতিরাজ মানে হচ্ছে, সেটি হলো আইয়ুতা, মানে বাক্যটাকে এমন ভাবে আনা ফি কালামিন, বাক্যের মাধ্যমে ব্যবহার করা, ইউহিমু, যেটি ওয়াহাম তৈরি করে, সন্দেহ তৈরি করে, খিলাফ আল মাকসুদ, কিসের, মানে উদ্দেশ্যের বিপরীত। তো বিমা, যার মাধ্যমে ইয়া দেফা, আমরা ওই ওয়াহামটাকে দূর করতে পারবো। মানে ইহতিরাজ মানে একটা বাক্যের মাঝখানে, মানে এমন ভাবে বাক্যটা ব্যবহার করা, বাক্যের মধ্যে যেটা মাকসুদ কি আসছে, উদ্দেশ্য সৃষ্টি হয়েছে, ওইটা দূর হয়। ওইটা কি হয়, দূর হয়। বাক্যের বাক্যটাকে এমন ভাবে চালিত করা, বাক্যের মধ্যে যে খিলাফে মাকসুদ একটা উদ্দেশ্য পাওয়া যাচ্ছে, অর্থ পাওয়া যাচ্ছে, ওই অর্থটা দূর করা। ঠিক আছে, যেমন কি উদাহরণ দিলে আরো ভালো করে বোঝা যাবে। ফা সাক দিয়া রক, সাক
দিয়ারকা কবি দোয়া করতেছে। সাক মানে পরিতৃপ্ত করুক, দিয়ারকা। দিয়ার মানে মানে তোমার আবাস দেশ। হ্যাঁ? ওই সাকাল্লাহু সারহুম আছে না? সাকা ইয়াসকি পরিতৃপ্ত করা, সেরা পানি দ্বারা পরিতৃপ্ত করা, পানির মাধ্যমে। তো ফাসাকা দিয়া আল্লাহ তাআলা তোমার দেশকে কি করুক, তোমার ঘরবাড়িকে, আবাসস্থলকে পানি দ্বারা পরিপূর্ণ করুক। এখন পানি দ্বারা পরিপূর্ণ করার মধ্যে, এই অর্থের মধ্যে ২ টা শুবহাত আছে। কি আছে? একটা সন্দেহ আছে। এটা দোয়াও হতে পারে, আবার বদদোয়া হতে পারে। ঠিক আছে? কারণ বেশি কি হয়ে যাবে? এটা ক্ষতি না? বৃষ্টির জন্য দোয়া করতে আল্লাহ তোমার কি করুক, মানে এটা যতক্ষণ না আমরা সঠিক কি মানে নিয়তটা জানতে পারবো কবির, অতক্ষণ তো বলতে পারতেছি না এটা দোয়া না বদদোয়া, ঠিক না? বলতেছে ফাসা ক দিয়া রকা, আল্লাহ তাআলা তোমার দেশকে পরিতৃপ্ত করে পানির মাধ্যমে, গয়র মুফসিদি, হ্যাঁ এমন পানি, এই যে দ্বিতীয় বাক্য এসে কি করে দিছে, ওই প্রথম বাক্যের মধ্যে যেটা ওই মাকসুদ খিলাফে মাকসুদ একটা উদ্দেশ্য চলে আসতেছে, মানে বদদোয়া হতে বিমা ইয়াদফা গয়র মুফসিদিহা, এটা এসে সেটা ইহতিরাজ করছে, মানে দূর করছে, যে গয়র মুফসিদিহা এমন বৃষ্টি দিক যেটা ফ্যাসাদকারী না, মানে যেটা তোমাকে ধ্বংস করবে না, ক্ষতি পৌঁছাবে না। ঠিক আছে? এতটুকুর মধ্যেই মানে মূল মাফহুম চলে আসছে। আর সো বুর রবিঈ ওয়াদিমাতুন তাহমি, রবি বসন্ত এটাই, মানে বসন্তকালের যেটা বেশি, এটা কি না, এটা ক্ষতিকর না, এটা মাফহুম আর কি, ক্ষতিকর না। মানে বসন্তর দোয়া করা হয়েছে, বসন্ত। হ্যাঁ, এমনিতে বসন্তের মধ্যে যেটা বৃষ্টি হয় বা ওই সবুজ শ্যামলে ভরপুর থাকে, পরিপূর্ণ থাকে, ওই ধরনের দোয়া এখানে উদ্দেশ্য। ওয়ামিন আরেকটা হচ্ছে তাকমিল। কি? তাকমিল মানে বাক্য পরিপূর্ণ। সেটা কিরকম? ওয়াহুয়া আইয়ুতা, বাক্যকে এমন ভাবে চালিত করা, বিফাদলাতিন, এমন একটা অতিরিক্ত শব্দ আনা, ফদলা ফুদলা মানে কি অতিরিক্ত শব্দ, তাজিদুল মাআনা হুসনান, যেটি অর্থের মধ্যে হুসন বৃদ্ধি করে। বুঝছো? মানে ওইটা, ওই শব্দটা, ওই ফুতলাটা না থাকলেও চলতো, কিন্তু এটা থাকার কারণে বাক্যের তাকমিল পর্যায়ে পৌঁছে সৌন্দর্য বৃদ্ধি হয়েছে। যেমন আল্লাহ তাআলা কি বলেন, ওয়ায়ু তো আইমোনা, তারা খাবার আহার করায়, তো খাবার আহার করায়, হ্যাঁ, আলা হুব্বিহি, কিসের উপর ভিত্তি করে? ভালোবাসার উপর। এক, এখন আলা হুব্বিহি যদি না বলতো তাহলে এটাও হতো, কেননা এটা এটা কোন সূরা? এখানে ইনসান, আচ্ছা ইনসান কি লিখছে এটা? ওয়ায়ুতি'মুনা আত-তা'আমা আলা হুব্বিহি এটা মনে পড়ছে। এটা আহলে বাইতে আতহার। এটা কার? আহলে বাইতে আতহার। এটা হযরত আলী এবং মা ফাতেমাতুজ জোহরার। এটা সূরা দাহারের। এটা ওনাদের শানে, এটা আমি বয়ান করছিলাম কিছুদিন আগে। সেজন্য চেনা চেনা রাখতেছে। ওয়ায়ুতি'মুনা আত-তা'আমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। এটা মূলত কিরকম জানেন? এটার শানে নজুল তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আসছে। এই পুরো ৪-৫ আয়াত নাজিল হয়েছে হযরত আলী এবং ফাতেমা, ইমাম হাসান হোসেনকে কেন্দ্র করে। আল্লাহ তাআলা বলেন কি, তাদের গুণ বর্ণনা করতেছে আহলে বাইতের। ওয়ায়ুতি'মুনা আত-তা'আমা, তারা আহার করে আলা হুব্বিহি, আল্লাহর মহব্বতে। মিসকিনা, মিসকিনদেরকে, ওয়ায়াতিমা, ইতিমদেরকে, ওয়ায়াসির, হ্যাঁ, যারা রাস্তায় ঘোরাফেরা করে, দুর্দুষ্ট ব্যক্তি, হ্যাঁ, মুমূর্ষু ব্যক্তি, এদেরকে। এরপর কি, ইন্নামা নুতইমুকুম, শুধুমাত্র নুতইমুকুম, হ্যাঁ, মানে আমরা খাবার খাওয়াচ্ছি, লিওয়াজহিল্লাহ, তারা বলছে মা ফাতেমা তুজোর এবং হযরত আলী, তিনারা বলছেন নুতইমুকুম, আমরা তোমাদেরকে যে খাবার খাওয়াচ্ছি এটা লিওয়াজহিল্লাহ, কার জন্য? আল্লাহর সন্তুষ্টি, মানে তাদের ইখলাসকে আল্লাহ পছন্দ করে আয়াত নাজিল করছেন। লা নুরিদু বিনকুম, আমরা তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না, জাযা ওয়ালা শুকুর, কোনো জাযা, কোনো বিনিময় চাচ্ছি না। এটা মা ফাতেমা এবং হযরত আলীর কওল। ইন্না নাখাফু, কেন? ইন্না নাখাফু মির রব্বিনা, কেননা নিশ্চয় আমরা আল্লাহকে ভয় করি। ইয়াউমান আবুসান কমতরিন, ওই দিন যেটা আবুসান কমতরিন, অনেক কষ্টদায়ক এবং ভয়ানক দিন হবে, মানে কিয়ামত। মানে তাদের খৌফে খুদা কেমন, খৌফে আখিরাত, ফিকরে আখিরাত কেমন, এটা আল্লাহ তাআলা এখানে বুঝাইছে আহলে বাইতের। ফাওয়াকাহুল্লাহু, এরপর আল্লাহ তাআলা দেখেন তাদের কেমন শান, ওয়াকাহুল্লাহু, আল্লাহ তাআলা তাকে কি করলেন? নাজাত দিলেন। ঠিক আছে? শাররা যালিকাল ইয়াউম, কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে। সুবহানাল্লাহ। আহলে বাইতদেরকে কিয়ামতের দিন সবাই কি করবে? সবাই ইয়ানফসি ইয়ানফসি করবে, দুঃখ কষ্টের মধ্যে থাকবে, ভয় ভীতিতে থাকবে। কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিলেন ফাওয়াকাহুল্লাহু, আল্লাহ তাআলা তাকে শাররা যালিকাল ইয়াউম, মানে কিয়ামতের ভয় থেকে কি দিলেন? মুক্তি দিলেন। ওয়ালাক
ওয়ালাক্কাহুম নাদরাতাও ওয়া সুরুরা, সুবহানাল্লাহ। এবং তারা কিয়ামতের দিন উঠবে, সাক্ষাৎ করবে আল্লাহ তাআলার সাথে, নাদরাতাম ওয়া সুরুরা। নাদরাতান মানে মানে উজ্জ্বল চেহারা বিশিষ্ট, সুরুর মানে হাস্য উজ্জ্বল চেহারা। মানে এ, চেহারা মোবারক চমকাবে, আহলে বাইতের চেহারা মোবারক চমকাবে এবং তাদের চেহারায় হাসি থাকবে। আল্লাহ তাআলা বলেন, তিনি তাদেরকে এই প্রতিদানটা দিলেন, ওয়াজাজাহুম বিমা সবারও, কেননা তারা ধৈর্য ধারণ করেছে। তো বিনিময় কি দিলেন? জান্নাতাও ওয়া হারির, জান্নাত এবং হারির মানে পোশাক আশাক, জান্নাতিন নাজু নিয়ামত। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। এখান থেকে অন্য প্রসঙ্গ। তো মূলত এটা কেন নাজিল হয়েছে আয়াতগুলা? আহলে বাইতের একটু মহররম মাস যেহেতু চলতেছে, তাজকিরাত লাজিম আবশ্যক। কেননা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার কবিতার মধ্যে লিখছে যে কি, ইয়া আলি বাইতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুকুম মিনাল ফরদি, তোমাদের ভালোবাসা এটা ফরজ, ফিল কুরআনি আনজালা, মানে এই যে আমি যে বললাম তোমাদের প্রতি ভালোবাসা, এটা ইমাম শাফির কৌল, তোমাদের প্রতি ভালোবাসা এটা কি ফরজ, এটা আমি কিসের ভিত্তিতে বললাম? ফিল কোরআন, ওই কোরআনের ভিত্তিতে, আনজালা, যে কোরআনটাকে আল্লাহ নাজিল করছে। তো ইমাম শাফির মতে আহলে বাইতের মহাব্বত কি কোরআনের দাবিতে ফরজ। আল্লাহ তাআলা, তো এটা আছে। তো এখানে বলতেছে মা হুব্বিহি, তো এখানে আল্লাহ এখানে কি বললেন? এই যে হুব্বু শব্দটা না বললেও চলতো, ওই তো এমন তামা, তারা খাবার খাওয়ায় কাদেরকে? এই এতিমদেরকে, এটা বললে চলতো। মা হুব্বি দ্বারা উদ্দেশ্য কি? ওই যে ভালোবাসা, ভালোবাসার কারণে ওই সৌন্দর্য বৃদ্ধি পাইছে এক। কারণ মহাব্বতে যে কাজটা করা হয় সেটা অধিক হকদার। যাকে ভালোবাসে সে তাকে বেশি রাজি করতে চাই। তো এটা বলতেছে আই মা হুব্বি, মানে আল্লাহ তাআলার মহাব্বতে তারা আহার করাইছে। ওয়াজালিকা, এবং এটি আবেলাগু, অধিক হকদার, ফিল কারমে, সম্মান পাওয়ার, সম্মানিত হওয়ার এটা অধিক হকদার। মানে আপনি আপনার সামনে দুইজন ব্যক্তি আছে, আপনি কাকে বেশি সম্মান করবেন, কাকে বেশি সাপোর্ট করবেন? আপনি মসজিদের ইমাম সাহেব, আপনার ভাইও হাফেজ, আপনার আরেকজন দূরের বন্ধুও হাফেজ, দুজন আসছে আপনার মসজিদে ইন্টারভিউ দিতে, আপনি কাকে আগে সাপোর্ট করবেন? যে যে আপনার মহাব্বতের অন্তর্ভুক্ত না, নিকট আত্মীয়। তো যে নিকট আত্মীয়, যাকে আপনি বেশি ভালোবাসেন, সে সম্মান পাওয়ার বেশি হকদার, এটাই বোঝাচ্ছে এখানে। তো এই আয়াতগুলো নাজিল হয়েছে মূলত মা ফাতেমাতুজ জোহরা এবং এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মান্নত করছিল। ইমাম হাসান হোসেন একদম সুস্থ হয়ে গিয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো আল্লাহ তাআলার দরবারে মান্নত করছে যে ইনারা যদি সুস্থ হয় আমরা রোজা রাখবো। তিনারা ৩ দিন রোজা রাখলো। তো আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা দিলেন। হ্যাঁ, ইফতারের সময় হলো, হ্যাঁ, ইফতারের সময় হলো, তখন মানে খাবার তেমনি নাই। তবুও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট করে যা অল্প কিছু পাইছে। ইফতারের সময় ফকির চলে আসছে। ৩ দিন, ৩ দিন রোজা রাখছে, ৩ দিন কে চলে আসছে ইফতারের সময়? ফকির। তিনারা কি করলো? যে খাবারগুলো দিয়ে দিল, তিনারা শুধু পানি পান করে ইফতার করলো। শুধু, হ্যাঁ, সেটা ঠিক স্মরণ, সেটা ঠিক স্মরণ নেই। হ্যাঁ, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। তো আল্লাহ তাআলা তাদেরকে এই প্রতিদানগুলো দান করবে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতাহীরা। রিজসুম মিন কুল্লি